অবশেষে নির্বাচক প্যানেলে হান্নান সরকারের শূন্যস্থান পূরণ করছে বিসিবি। গাজী আশরাফ হোসেন আর আব্দুর রাজ্জাকের সঙ্গী হচ্ছেন জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার। সম্ভাবনা এগিয়ে হাসিবুল হোসেন শান্ত। নারী দলেও একজন নারী নির্বাচক যুক্ত করছে ক্রিকেট বোর্ড। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রায় 6 মাস ধরে নির্বাচক প্যানেলের একটি পদ শূন্য। হান্নান সরকার পদত্যাগ করার পর তার জায়গায় এখনও কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। অথচ জাতীয় দলের একের পর এক সিরিজ, এ দল, এইচপির কার্যক্রম সহ ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ততা বেড়েছে নির্বাচকদের। গাজী আশরাফ হোসেন আর আব্দুর রাজ্জাকের ওপর চাপ বাড়ছে। তবে দেরিতে হলেও নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার। সিলেক্টর দুজন জয়েন করবে, একজন ছেলেদের এবং একজন মেয়েদের। এবং এখানে জানেন যে লিপু ভাই এবং রাজ্জাকের সাথে একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন ন্যাশনাল টিমে, তাকে আমরা নাম প্রকাশ করছি না, মানে তিনি অলমোস্ট হয়ে গিয়েছেন। আর মেয়েদের এখানে শিপনের সাথে আমরা চিন্তা করছি একজন মেয়ে সিলেক্টর যাতে আমরা দিতে পারি। এখনই নাম প্রকাশ করতে না চাইলেও জোর গুঞ্জন, সম্ভাবনায় এগিয়ে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে অনেক দিন ধরেই বিসিবির সাথে কাজ করছেন তিনি। এবার জাতীয় দলের সাথে দেখা যেতে পারে টাইগারদের সাবেক পেসারকে। তবে কোনো আন্তর্জাতিক সিরিজ না খেলেই বৈশ্বিক আসরে খেলতে হবে নিগার সুলতানাদের। এটাকে আদর্শ প্রস্তুতি মনে করছেন না খোদ সভাপতিও। তবুও ভালো পারফরমেন্স প্রত্যাশা আমিনুল ইসলামের। অবশ্যই এটা আইডিয়াল প্রিপারেশন না, তারপরেও চেষ্টা করেছিল। ওয়েস্ট ইন্ডিজ না করে দিয়েছে, আমরা শেষ মুহূর্তে কোয়ালিফাই করেছি। তারপরেও যে প্রিপারেশনটা হয়েছে, এবং আজকে গিয়ে আমি নেটে ব্যাটিং দেখছিলাম, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য তারা রেডি এবং তারা ভালো করবে। মঙ্গলবার টি-20 বিশ্বকাপ খেলতে কলম্বো যাবে নারী দল। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।